চাই, আমি আমার মন প্রাণে চাই, আমি বাকি জীবনটা আমি তারে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি আমার 4টা সন্তান নিয়ে আমি তারে নিয়ে থাকতে চাই। আমি তারে খুব ভালোবাসি, আমি তারে প্রচন্ড ভালোবাসি। আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝার নাই। আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার নবী এতিম ছিল, তার চোখের পানি তুমি সহ্য করতে পারো নাই, আমাকে চোখের পানি তুমি কেমনে সহ্য করো? কেউ নাই আমার আল্লাহ ছাড়া। আমি কার কাছে বলবো? আমি যদি সামনে পা বাড়াই আমার জীবনের সুখ শান্তির জন্য, তাহলে আমার ছেলে মেয়ে ওদের ভবিষ্যৎ অন্ধকার, ওদের জীবন নষ্ট। কিন্তু আমার লাইফে আমি এমন কিছু ভাবি না যে আমি আরেকটা সংসার করব। আমি শুধু চাই আমার স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে। যতদিন বাঁচি আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকতে চাই। আমি আমার স্বামীর ফিরত চাই, পরে নিয়ে আমি বাকি জীবনটা কাটাইতে চাই। বিবাহ করছে, আমার স্বামীর সাথে 6 মাস সংসার করছে। আমার স্বামী এমন কিছু নাই যে তারা দিছে না, অথচ আমারে যখন বিয়ে করছে আমার নাকে চুঙ্গিটা ছাড়া কিচ্ছু দিছে না। ওই মহিলা আমার ঘরের স্বামীর থেকে টাকা স্বর্ণ কিনে দিছে, এগুলা নিয়ে পলাইয়া তার স্বামীর কাছে চলে গেছে। সেই অপবাদ আমার স্বামী আমারে দিছে, আমার অনেক অত্যাচার, অনেক মারপিট করছে। তারপরে আমি পরে রয়েছি। ওই মহিলা তার স্বামীর সাথে 4 মাস সংসার করার পরে আবার আমার স্বামীর সাথে আইছে। আজকে 1 বছর হয়েছে, আবার আইছে। আসার পরে আবার ওই মহিলা কিছুদিন আগে তার স্বামীর সাথে ঘরের সমস্ত মাল সামানা নিয়ে মহিলা তার স্বামীর সাথে পলায়ে চলে গেছে। গিয়ে আমার স্বামীর সাথে আবারও সে যোগাযোগ, সেই মহিলার আমার স্বামী আবারও আনে। তাহলে আমার ভিতরে কি নাই? যে সে যখন আমারে বলছিল, বোন, আমার 3টা বাচ্চা আছে, তোমার 4টা বাচ্চা আছে, তোমার স্বামী আমার জোর করে বিয়ে করছে, তুমি যদি আমার কাবিন নামার টাকাটা দিয়ে দাও, আমি আর কোনোদিন তোমার সংসারে যাব না। তখন আমি এই কথাটা আমি আমার পরিবারের সাথে শেয়ার করছি। তখন আমি অনেক জায়গা থেকে ধার দিনা করে মহিলারা আমি কাবিন নামা 2 লক্ষ টাকা দিছি। দিয়ে তারা বুকে জড়াই ধরে কইছে, বোন, মানুষ মাত্র তো ভুল করে, তোরা ভুল করছিস, তোর উপরে আমার কোনো দাবি নাই, তোরা 2 লাখ টাকা আমি দিচ্ছি, তুই 2 লাখ টাকা নিয়ে তুই তোর লাইফটা গুছাই নিস, আমার সংসারে আর আইস না। তোর 3টা বাচ্চা আছে, তোর স্বামী আছে, তুই ওদেরকে নিয়ে ভালো থাক, আর আমার স্বামী ফান্ডে তুই আর পাড়া দিস না। কিন্তু 4 মাস যেতে না যেতে মহিলা আবার আমার স্বামীর সাথে এসে আমার জীবনটা জাহান্নাম বানাই দিছে। ওই মহিলার আমি এটাই বলতে চাই, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় তাহলে ফলও ভালো হয়। ওই মহিলার মা ওদের 3 ভাই বোনের নিয়ে তার বাবার সংসার ভাঙ্গা আরেকটা সংসার, বড়দের সংসার, সে বড় বউ পোলা বানাতে সেই সংসার ভাঙ্গা খাইতেছে ওদেরকে নিয়ে। ও আমার সংসার ভাঙছে, তো ওর গুলি যেমন ভালো না, তো ওরা কিভাবে ভালো হইব? তারপরে আমি বলি, বোন, তুমি যাই করছো না করছো, তোমার এখন আমার কোনো দাবি নাই, তুমি শান্তিতে থাকো, আমার শান্তিতে থাকতে দাও। আমি বিনীত ভাবে তোমার অনুরোধ করি, তোমার কাছে আমার স্বামীর আমি ভিক্ষা চাই, আমার 4টা বাচ্চার বাবার আমি ভিক্ষা চাই। তুমি যা করছো, তুমি তোমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকো। আর তার স্বামীরা আমি উদ্দেশ্য করে বলতে চাই যে, ভাই, আপনার ওয়াইফরে আপনি নিছেন, কিভাবে নিছেন একমাত্র আপনিই জানেন, আমি জানি না। তারপরে আমার স্বামী দোষারোপ আমারই করে। তারপরে আমি বলি, যেহেতু আপনি নিছেন, আপনি ওরে নিয়ে আপনার জীবনটা সুখের করেন, ওরে কোনো খুঁটা দিয়েন না, ওরে নিয়ে শান্তিতে থাকেন, আমার সংসারটাও আমারে আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকতে দেন। আপনারা এইসব বন্ধ করেন, আমি আর পারতাছি না, আমি আর পারতাছি না, আমাদের মুক্তি দেন, আপনারা শান্তিতে থাকেন। আমি এটাই তাদের কাছে বিনত ভাবে অনুরোধ করে বলি।